ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्माणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतीं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमातरं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यमोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার দর্শক বন্ধু, পণ্ডিতজি ভিগুসি জাতক বলছি। আগামী 20শে জুলাই রবি কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে, থাকবে 3রা আগস্ট পর্যন্ত। অর্থাৎ খুব অল্প সময়ের জন্য রবি কর্কট রাশির পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্রে অবস্থান থাকবে। শনি এবং রবির সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক, কারণ শনি এবং রবির মূলত সহাবস্থান বলা হয় যে শত্রু সম্পর্ক, কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে শনি এবং রবির সম্পর্ক অনেক ক্ষেত্রে হচ্ছে মিত্র সম্পর্ক হয়। রবি যদি শনির নক্ষত্রে থাকে, শনি যদি কখনো রবির নক্ষত্রে থাকে, বিশেষ কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু রাশির অত্যন্ত সাফল্য দেয়। অতএব পুষ্যা নক্ষত্র মূলত হচ্ছে 27টি নক্ষত্রের রাজা নক্ষত্র হচ্ছে পুষ্যা। পুষ্যা নক্ষত্রের অধিপতি হচ্ছে শনি, অর্থাৎ কর্কট রাশিতে এই শনির নক্ষত্রে অর্থাৎ গ্রহরাজ শনির এই শ্রেষ্ঠ নক্ষত্রে রবির অবস্থান থাকবে মাত্র 13 দিনের জন্য। রবি কে আমরা বলি কর্মকারক গ্রহ। রবি যদি শুভ অবস্থা থাকে, সেই জাতক জাতিকার কর্মজনিত সাফল্য আসে। তার ঐশ্বর্য, সম্পদ, প্রভাব, প্রতিপত্তি, যশ, সম্মান সর্বক্ষেত্রে সাফল্য আসে যদি রবি যদি শুভ অবস্থা থাকে। রবি যদি কখনো কোনো জাতক জাতিকার জন্মছকে বলবান অবস্থা থাকে, রবি যদি তার শুভ নক্ষত্রে থাকে, শনিকে আমরা গ্রহরাজ বলে থাকি, শনি যদি কখনো শুভ অবস্থা থাকে, সেই জাতক জাতিকার কর্মজনিত সাফল্য আসে। অর্থাৎ শনি হচ্ছে কর্মকারক গ্রহ, শনি হচ্ছে মোক্ষ কারক গ্রহ। অতএব রবির এই শনির নক্ষত্রের অবস্থান অত্যন্ত শুভ। অর্থাৎ বিশেষ কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই 13 দিন অত্যন্ত শুভ ফল দিতে পারে। কর্মক্ষেত্রে শুভ ফল দিতে পারে, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে শুভ ফল দিতে পারে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে শুভ ফল দিতে পারে। কারণ রবি যদি শুভ অবস্থা থাকে, সেই জাতক জাতিকার উচ্চ শিক্ষা হয়, বিশেষ করে চিকিৎসা শাস্ত্রে তার উচ্চ শিক্ষা আসতে পারে। তার পাশাপাশি তার জীবনে সাফল্য আসতে পারে, উচ্চশিক্ষার গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে সাফল্য আসতে পারে। অর্থাৎ রবি যখন পুষ্যা নক্ষত্রে থাকবে, সেই সময় যারা উচ্চশিক্ষার জন্য অগ্রসর হবেন, এই সময়টাকে ভালো সাফল্য তাদের মিলতে পারে। রবি পুষ্যা নক্ষত্রে থাকা অত্যন্ত শুভ, কারণ 12টি রাশির 27টি নক্ষত্রের মধ্যে শ্রেষ্ঠ নক্ষত্রই হচ্ছে পুষ্যা নক্ষত্র। অতএব রবির এই অবস্থান পুষ্যা নক্ষত্রে থাকাকালীন কোন কোন রাশির জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ ফল পেতে পারে, সেক্ষেত্রে আমি আসবো। তার পূর্বে বলবো যে কি সাফল্য আসতে পারে। এই সময় প্রবল অর্থনৈতিক সাফল্য, কর্মজনিত সাফল্য, অর্থাৎ যারা কর্মের পরিবর্তন চাইছেন বা যারা কর্ম প্রার্থী, তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ কিছু শুভ যোগাযোগ এই সময় আসতে পারে। বা যারা দীর্ঘদিন ধরে কোনো অর্থনৈতিক টানাপোড়েনে ছিলেন,
বা আপনাদের অর্থ কোনো জায়গায় আটকে ছিল, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পথ দেখাতে পারে এই সময়টা। এছাড়া যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো চিন্তা ভাবনা বা লগ্নির ক্ষেত্রেও কিন্তু এই সময়টাকে কাজে লাগাতে পারে। মূলত দেখা যায় যে রবি যখন পুষ্যা নক্ষত্রে অবস্থান করে, সেই জাতক জাতিকার হঠাৎ করে সম্মান প্রাপ্তি ঘটে। অর্থাৎ এই সময়কালে আপনার যে কোনো দিক থেকে প্রবল সম্মান আসতে পারে, প্রভাব প্রতিপত্তি আসতে পারে। এই সময়টাকে আপনার জীবনে একটা শ্রেষ্ঠ সময় আসতে পারে, মূলত কর্মের ক্ষেত্রে অথবা সম্মানের ক্ষেত্রে। রবি শনির নক্ষত্রে থাকা অত্যন্ত শুভ। বিশেষ করে এই সময়টা শুভ ফল দিতে পারে মেষ রাশি জাতক জাতিকাদের। মেষ রাশি জাতক জাতিকাদের অত্যন্ত শুভ ফল আসতে পারে এই সময়টা। এই সময় শুভ ফল আসতে পারে মিথুন রাশি জাতক জাতিকাদের। প্রবল অর্থনৈতিক সাফল্য আসতে পারে এই সময়টা। ভালো ফল আসতে পারে কন্যা রাশি জাতক জাতিকাদের। প্রবল অর্থনৈতিক সাফল্য আসতে পারে এই সময়। শুভ ফল আসতে পারে তুলা রাশি জাতক জাতিকাদের। তুলা রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে হঠাৎ পরিবর্তন বা কর্মক্ষেত্রে নতুন কোনো শুভ যোগাযোগ এই সময় আসার প্রবল সম্ভাবনা। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ এই সময়টা। এই সময় ভাগ্যোন্নতির যোগ, হঠাৎ কোনো ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে আপনার জীবনে। অর্থাৎ বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এই সময় প্রবল অর্থযোগ বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য, ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো সাফল্য বা নতুন কোনো যোগাযোগ বা পারিবারিক দিক থেকে সাফল্য আসার প্রবল সম্ভাবনা বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের। এই সময় সাফল্য আসতে পারে মকর রাশি জাতক জাতিকাদের। মকর রাশি জাতক জাতিকারাও এই সময়টাকে নানা রকম সাফল্যের মুখ দেখতে পারে। এই সময় প্রবল অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ আসতে পারে। এছাড়া মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও অত্যন্ত শুভ। মীন রাশি জাতক জাতিকাদের প্রবল অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য আসতে পারে। কর্মক্ষেত্রে সম্মান আসতে পারে বা ব্যবসার কোনো নতুন যোগাযোগ, ব্যবসা সূত্রে কোনো অর্থনৈতিক সাফল্য আসতে পারে। সন্তানের সাফল্যের প্রবল যোগ আসতে পারে মীন রাশি জাতক জাতিকাদের। অতএব মেষ রাশি, মিথুন রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি, মীন রাশি, এই 7টি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। তবে সবচাইতে বেশি সাফল্য আসতে পারে মিথুন রাশি জাতক জাতিকাদের, কন্যা রাশি জাতক জাতিকাদের এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের। এই 3টি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল আসতে পারে 20 জুলাই থেকে 3রা আগস্ট পর্যন্ত রবির পুষ্যা নক্ষত্রে অবস্থানকালে। এই সময়টা কিন্তু প্রবল শুভ যোগাযোগ বা সাফল্য আসার যোগ আছে। দর্শকবৃন্দ, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।